আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফর টুডে, এটার ইউনিট 1-এর লেসন 1, যেটার নাম মিস্টার মতি। তাহলে চলো শুরু করি। আমিন ইজ 17। আমিনের বয়স 17। হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে। ওয়ান মানডে, এক সোমবার। আফটার সাপার, রাতের খাবারের পরে। হি অ্যানাউন্সেস, সে ঘোষণা দিয়ে দিল। হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান শিরিক্স ইন সারপ্রাইজ, সোনাবান অবাক হয়ে চিৎকার করল। শিরিক্স মানে চিৎকার করা, ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে, সে অবাক হয়ে গেল। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি চাও আমি একা থাকি। তাহলে তুমি কি চাও যে আমি একা থাকি? তার মানে তারা মা ছেলে দুইজন। ছেলে যদি যুদ্ধে চলে যায় সে তো একা থাকবে। এখানে তার মনের ভিতরে ভয়, যুদ্ধে গেলে হয়তো বা ছেলে মারা যাবে, এরকম একটা ভয়। ইট ওয়ন্ট টেক লং, আমিন বলল এটা তো বেশি সময়ের জন্য না মা। সে মাকে বলল যে ইট ওয়ন্ট টেক লং মা, এটা বেশি সময়ের জন্য না, বেশি সময় না। হি অ্যাসিওরস হার, সে তাকে প্রতিশ্রুতি দিল বা শিওর করলো যে এটা বেশি সময়ের জন্য না। আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি ব্যাক করব বা ফিরে আসব খুব তাড়াতাড়ি এই ট্রেনিংটার শেষেই। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, এই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। কারণ একটা মা শুধুমাত্র তার একটা ছেলেকে নিয়ে বসবাস করে। সেই ছেলে যদি বলে যে আমি যুদ্ধে যাব, এবং তখন দেশে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, যুদ্ধ চলতেছে, তো স্বাভাবিকভাবেই কোনো মা ঘুমাতে পারে না। আফটার সান আপ, সূর্য ওঠার পরে। শি ওপেন্স দ্য ডাককূপ, সে খুলল কি? হাঁসের ঘর। আমরা হাঁসের খোপ বলতে পারি, হাঁসের খোপ বলি, যে হাঁসের ঘর। দ্য ফ্লোক স্ট্রিমস আউট, স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। দ্য ফ্লোক মানে এক ঝাঁক হাঁস। স্ট্রিমস আউট বের হয়ে আসছে, স্ট্রেসেস প্রসারিত করতেছে, তার মানে গলা। অ্যান্ড কোয়াক্স তারা শব্দ করতেছে বা ডাকাডাকি করতেছে। অ্যারাউন্ড হার তার চারিদিকে। ফর দেয়ার মর্নিং মিল তাদের সকালের খাবারের জন্য। তার মানে হাঁসগুলো, আমরা গ্রামে যখন হাঁস মুরগির খোপ ছাড়া হয় তখন দেখা যায় যে যেই লোক খাবার দেয় তার চারিপাশে ওই হাঁস মুরগিগুলো ঘুরতে থাকে এবং মানে গলা খাকিয়ে খাকিয়ে তারা ডাকতে থাকে, তার মানে তারা খাবার চাচ্ছে। শি টেকস লঙার দ্যান ইউজুয়াল, সে সেই দিন খাবার নিয়েছে অনেক বেশি, যেটা সে স্বাভাবিকভাবে নেয়। ইউজুয়াল মানে সবসময় যেইটুকু খাবার সে নেয় তার থেকে বেশি খাবার নিয়েছে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন দ্য আর্থেন বল অ্যান্ড পুটস ইট ডাউন। সে মিক্সেস মানে সে মিশিয়েছে বা মিক্সচার করেছে। ওয়াটার উইথ রাইস হাস্কস
তাহলে ওয়াটার সে পানির সাথে, এবং রাইস হাস্ক মানে হচ্ছে গিয়া এটাকে আমরা তুষ বলতে পারি। ইন অ্যান আর্থেন বল মানে মাটির একটা বলে, মানে যেটা আমাদের বরিশালে আমরা আত্ম বলি অবশ্য। তো এটার মধ্যে তুষ এবং পানি মিশিয়ে আমরা কি করি, হাঁসকে খাবার দেই, সেটার কথা বলা হয়েছে যে হাঁসের খাবার যেটা। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটা নিচে রাখলো। দে গোবেল ইট আপ ইন 5 মিনিটস। তাহলে দে গোবেল ইট আপ ইন 5 মিনিটস। দে মানে হচ্ছে হাঁসগুলো, গোবেল মানে হলো গপ গপ করে খেয়ে ফেলা, মানে খুব তাড়াতাড়ি। ইন আপ মানে ইট আপ ইন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে তারা খেয়ে ফেলছে। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা কি করছে, পুকুরে চলে গেছে, পুকুরের দিকে যাচ্ছে। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। তাহলে আমিন হ্যাজ লেট আউট, সে নিয়ে গেছে, চিকেন্স মানে একটা মুরগির বাচ্চা। হি লিফটস হিজ 12 উইক ওল্ড কোকরেল মতি। সে ওই মুরগিটাকে নিয়ে চলে গেছে, এই মুরগিটার বয়স হচ্ছে 12 সপ্তাহ, যেটার নাম হচ্ছে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্ডা, এবং বসেছে কোথায়, বারান্দায়। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। তাহলে ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্টের সময়, হি ডাজেন্ট স্ট্রাইক এনি কনভারসেশন মানে কোনো কনভারসেশনই সে করেনি, তার মানে সে কোনো কথাই বলেনি। হ্যাভিং নোটিসড সোনাবানস পাপ্পি আইস, সে খেয়াল করেছে যে তার মায়ের ফোলা চোখ বা সোনাবানের ফোলা চোখ। হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে যে এখন উল্লেখ করা যাবে না গত রাতের যে বিষয়টা ছিল, মানে তার যুদ্ধে যাওয়ার বিষয়টা। হি ক্যাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য কোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স। হি ক্যাস্ট হিজ গ্লান্স মানে তার নজরটা সে নিয়ে গেল কোথায়, ওই যে মুরগিটা তার খাবার খাচ্ছে ওই দিকে, একেবারে সাইলেন্টলি সে খাবার খাইতেছে, ওই দিকে সে তার নজর দিল। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে হয় সাপ্তাহিক বাজারের দিন। এটা গ্রামে বোঝা যায় যে সাপ্তাহিক একটা বাজার বসে ওই দিন আর কি। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু বাজার টু সেল। সোনাবান ওগুলো সাজিয়ে দিল, অ্যারেঞ্জ করে দিল ওই বস্তুগুলো, ওই থিংস। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, যেগুলো আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। 2 ডজন এগস, 2 ডজন ডিম। আ শেফ অফ এরিকা নাটস, এটা একটা সুপারি জাতীয় জিনিস। আ বটল গড, বটল গড মানে হচ্ছে লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল ইয়াওয়ে, তা বাজার হচ্ছে এখান থেকে প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, সে লুঙ্গির উপরে একটা শার্ট পরেছে আর কি। হি হুইসলস অ্যাজ দ্য লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। হুইসলস মানে হচ্ছে আমরা যে বাঁশি বাজাই, মুখ দিয়ে যে বাঁশি বাজাই। অ্যাজ দ্য লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর মানে একটা মেঘলা, এখানে মানে হচ্ছে গিয়া এটাকে বলা যায় আয়নায় যে পরে থাকে আর কি, এটাকে কি বলে, যেটা ক্লিয়ার না আর কি। টু কম্ব চিরুনি দিয়া হিজ হেয়ার, সে যেখানে আয়নার সামনে বসে সে চিরুনি করতেছে মানে চুল আশ্রাইতেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাঁশি বাজাইতেছে মুখ দিয়ে আর কি। প্লাকিং দ্য রেটার্ন বাস্কেট ওয়ান হিজ হেড,
বিফোর সেটিং অফ হি হলার্স আই অ্যাম অফ মা। তাহলে সে ওই যে র্যাটেন বাস্কেট মানে বেতের যে ঝুড়ি সেটাকে তার মাথার উপরে স্থাপন করে বিফোর সিটিং অফ, সে যাওয়ার আগে সে কি বলল যে আই অ্যাম অফ মা, আমি যাচ্ছি মা, এই কথাটা বলল। হি হলার্স মানে সে বলল। সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান দেখতেছে তাকে, সে যাইতেছে ছোট নদীর পার দিয়ে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার, এটা এই প্রথম তার ঘটছে দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন অনেক বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে পৌঁছে গেছে লম্বায় তার মৃত বাবার মতো, তার মানে তার মৃত বাবা যে লম্বা ছিল অত বড় হয়ে গেছে সে। হ্যাজ হিজ লং নেক, তার ঘাড় ছিল অনেক বড়। অ্যান্ড স্ট্রেইট শোল্ডার, এবং তার শোল্ডার বা কাঁধটা যে এটা খুব প্রশস্ত ছিল, তার হাজব্যান্ডের মতো একেবারে বড় হয়ে গেছে, তার মানে তার বাবার মতো, আমিন তার বাবার মতো বড় হয়ে গেছে। তো আজকে এতটুকুই থাকবে একটা ক্লাসে, না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো তোমরা যারা ক্লাস 9-10-এ আসো তারা আমার এই ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে। তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও দেখে নিতে পারে, এবং তোমাদের যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারো। যেই লেসনটা তোমাদের দরকার সেটা জানিয়ে দিতে পারো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই লেসনের উপর ভিডিও বানানোর। তাহলে থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।